আমাকে যদি সত্যি বাংলার মানুষ ভালোবাসেন, যদি তাদের মনে হয় যে সমীর সত্যি কথা বলেছে, তাহলে তারা আমার পাশে দাঁড়াবেন। প্রচুর পণ্ডিত ব্যক্তি আছেন গানের, তারা ভাববেন সমীর যাওয়ার গান করতে এসছে, বাবা দেখেছো, মানে অ্যাজ ইফ মানে আমাদের অধিকার নেই। গায়করা সমালোচনা করেন, তাদের থেকে বেশি গোটা ভারতবর্ষে আমাদের জীবনে অনেক অনেক কিছু পেয়েছো, অ্যাচিভ করেছো, এবং কোনো কি আফসোস আছে যে জীবনে যে আমি তোমাকে একটা টাইম মেশিনে করে তুমি আগের কিছু মুহূর্তে অনেক বছর আগে পিছিয়ে গেলে, তাহলে এমন কোনো ভুল আছে যেটা তুমি শোধরাতে চাও? উমর ময়না রে ময়নায় আমার ময়না রে ময়নায় আমার
আমি মানে বিশ্বাস করো, আমি অনেক গান শুনেছি অনেকের, আজকের মতো অভিভূত মানে কথা বলার ভাষাটা আমি জানি না কি বলবো, কি জিজ্ঞেস করবো আমি তোমাকে, মানে সেই যোগ্যতাটাই আমার নেই সত্যিকারের, মানে আমি জাস্ট মানে অসাধারণ অসাধারণ। বাংলার অরিজিন নাচের থেকেও বেশি হলো গান। হ্যাঁ, তো সেই জায়গাটার থেকে আমরা যখন দীনেন চৌধুরীর কাছে গেলাম, দীনেন্দ্র চৌধুরী প্রয়াত, মানে অসাধারণ একজন সঙ্গীত শিল্পী এবং একজন সঙ্গীত গুরু। তারপরে আমি গেলাম আমার শ্রদ্ধেয় আমার গুরুজি অমর পালের কাছে। অমর পাল মানে সারা পৃথিবীতে যতদিন বাঙালি থাকবেন যার গান থাকবে। তো এদের সান্নিধ্য পেয়েছি এবং দীর্ঘদিন ধরে আমি, এটা কেউ জানতো না এটা যে আমি গানটা হ্যাঁ, শিখি। মানে আমরা জানতাম যেটা হচ্ছে তুমি ছবি নিয়েই থাকো সারাক্ষণ, মানে ছবি নিয়েই ভাবো, মানে এই যে ব্যাপারটা মানে গান নিয়েও যে তুমি এতটা এগিয়েছো বা মানে এটা তো আমরা জানতামই না। এবং আজকে যখন এসে মানে সারাটা দিন তোমার সাথে কাটালাম এবং এখন সন্ধ্যা হয়ে গেল, মানে সন্ধ্যাবেলা এটা যে লাস্ট একটা সারপ্রাইজ, মানে জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হয় যে কোনো শিল্পীর না, শিল্পীর যে আরও যে আঙিনাগুলো রয়েছে সবকটাই দেখা উচিত। যেন আমি নাটকের সেট করেছি, আমি একদম, ফিল্মের আর্ট ডিরেকশন করেছি, আচ্ছা। আমি গৌতম ঘোষের সাথে, গৌতমদার আচ্ছা। সাথে, তো আমি বিভিন্ন ফিল্ডে কাজ করেছি। কেন আমাকে এগুলো জানা দরকার। একজন এই নয় যে আমি ছবি আঁকি মানে শুধু ঘরের মধ্যে বসে ছবি আঁকলাম, কেউ গান করে মানে আমি শুধু গান করলাম, একদম, নট একদম। দ্যাট। একটা আর্ট করতে গেলে বা আর্টিস্ট হতে গেলে তার সমস্ত জিনিসটা জানা উচিত। সে করবে কি করবে না তার ব্যাপার। তো ওটা আমার ভালো লাগে, ন্যাচারালি আমার গান করতে ভালো লাগে এবং আমি যখন গান করি আমি সারা পৃথিবী ভুলে যাই। তো এবং শুধু রবীন্দ্রসঙ্গীত লোকগীতি না, আমি আমার নিজের লেখা নিজের সুরে আচ্ছা। সে গানও করি আমি। আচ্ছা। হ্যাঁ, আমি 2 লাইন শোনাচ্ছি। একদম একদম, প্লিজ 2 লাইন শোনাচ্ছি। প্লিজ। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, ইচ্ছে নদীর মাঝখানেতে ডুবি। আমার ইচ্ছে করে, আমার আঁকে পুরনো দিনের ছবি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, ইচ্ছে নদীর মাঝখানেতে ডুবি। আমার ইচ্ছে করে আবার আঁকে পুরনো দিনের ছবি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে পতঙ্গ হয়ে যায়। আমার ইচ্ছে করে ছায়ার মতো তোমার পানে ধাই। আমার ইচ্ছে করে পতঙ্গ হয়ে যায়। আমার ইচ্ছে করে ছায়ার মতো তোমার পানে ধাই। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, ইচ্ছে নদীর মাঝখানেতে ডুবি। আমার ইচ্ছে করে আবার আঁকে পুরনো দিনের ছবি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে। গানটা অনেক বড়, তো আমার ইচ্ছে সত্যিই করে। অসাধারণ, মানে আমি সত্যি আমি ভাবতেও পারছি না মানে আজকে এত উপহার আমি পাবো। এবং তার সঙ্গে আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এইটা তুমি সময় কি করে তুমি পাও, যে সারাটা দিন তো তুমি ব্যস্তই থাকো আমরা রূপা, জানি। আমি মনে করি প্রতিটি মানুষের হুম। প্রচুর সময় আছে, আচ্ছা। প্রচুর সময়, সে যদি ঠিকঠাক ইউজ করতে পারে। আমার একটা বিশাল কিছু মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারাটা প্রায়োরিটি না, ওই সময়টা নিভৃতে ছবি আঁকা বা গান করা বা কবিতা পড়া, আমার কোনটা প্রায়োরিটি? শুধু প্রায়োরিটি যদি যার থাকবে সে কিন্তু কোনো কাজে তার সময়ের অভাব হবে না। একদম একদম, মানে দারুণ। এবং তার সাথে আমি যে তোমার ইচ্ছে করে, মানে ইচ্ছে করে এখনো, তার মানে অনেক কিছু ইচ্ছে করে। অতি অবশ্যই। এবং সেটা যদি জানতে চাই যে মানে এই মুহূর্তে এমন কিছু ইচ্ছে যেটা তুমি এখনো তোমার সেই ইচ্ছেটা আমার এই পূরণ গানটাতে হয়নি। একটা কথা আছে, আমার ইচ্ছে করে বন্দুক ছেড়ে মানুষ একতারা নেক হাতে। আচ্ছা। আমার ইচ্ছে করে ডিজিটালি নয় মানুষ আসুক কাছে। বাহ, দারুণ দারুণ, মানে ইচ্ছেটা এইভাবেই তুমি তোমার গানের মাধ্যমে প্রকাশ করছো। এবং আমরা কি মানে ভবিষ্যতে এরকম আরো গান আশা করব যে নতুন তুমি লিখছো আমাদেরকে উপহার অতি দিচ্ছো? অতি অবশ্যই, অতি অবশ্যই। তার কারণটা হলো আমরা ক্রিয়েটিভ পেন্টিং করি। আমরা তো ট্র্যাডিশনাল পেন্টিং করি না যে যেটা গুরুজি শিখিয়েছেন সেটাই করছি, বা আমাদের একটা বিশেষ ধারার ছবি আঁকছি। আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি পেন্টিংয়ে। তো আমি যখন গান শিখছি
আমার নিজের জন্য, এবং আমি গানটাকে তো আমার কালকে বাজার করতে যাব না, তো আমি আমার নিজের কারণে এই গানটা শিখি, আমার ভালো লাগে তাই শিখি। আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, আমি রবীন্দ্রসঙ্গীত শিখি। আমার লোকসঙ্গীত ভালো লাগে, আমি লোকসঙ্গীত শিল্পী। আমার নিজের গান লিখতে হয়, আমার নিজের অনেক কিছু বলার আছে, সেটা আমার গান দিয়ে আমি বলছি। তো সুতরাং এটা আমি করবই, এটা আমার কারণ, বিকজ ইটস আ ক্রিয়েটিভ ওয়ার্ক। তুমি গানের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটা শিল্পী, চিত্রশিল্পী সমীরাইজ, একজন সঙ্গীত শিল্পী সমীরাইজকে দেখতে পেলাম। সঙ্গীত শিল্পী আমি ক্লেম করি না, আমার পরিচয়টা আমার পরিচয় থাক। আমরা সঙ্গীত শিল্পী ক্লেম করলে কি হবে, যারা অনেক বোদ্ধা আছে নিশ্চয়ই, যারা প্রচুর পণ্ডিত ব্যক্তি আছেন গানের, তারা ভাববেন সমীরাইজ যাওয়ার গান করতে এসছে, বাবা দেখেছো, মানে অ্যাজ ইফ মানে আমাদের অধিকার নেই, কারণ এটা ভাবেন। আমরা কিন্তু যদি অন্য ফিল্ডের কেউ ছবি আঁকেন আমরা অ্যাপ্রিসিয়েট করি। সৌমিত্র চ্যাটার্জি অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্রদা যে অসাধারণ ছবি আঁকতেন, এটা আপামর বাঙালির অধিকাংশই জানে না, তো কিন্তু আমরা জানি। আমরা সৌমিত্রদাকে এনকারেজ করতাম, থেকে অনেকটা দেখেছি, আমরা আড্ডা মেরেছি, রাতের পর রাত আমরা আড্ডা মেরেছি, এবং আমরা এনকারেজ করতাম সৌমিত্রদাকে। এবং সৌমিত্রদার কাজের এক্সিবিশন হয়েছে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও। তো এই যে কালচারাল একটা মানে মেলবন্ধন, সেইটাকে যে সমস্ত শিল্পীরা খুঁজতে পারেন না, তারা তখন সমালোচনা করতে শুরু করেন। কিন্তু যারা প্রকৃত উদার মনের শিল্পী, তারা কখনোই সমালোচনা করেন না। যার জন্য আমি সঙ্গীত শিল্পী আমি কোনোদিন ক্লেম করি না। আমার দরকার নেই ভাই, আমি ভাই ছবি আঁকতে পারি, আমি পারি না, কিন্তু তাও কেউ বলতে পারবে না যে সমীরাইজ সত্যিকারের কোনো ভালো ছবি আঁকেননি। আমি আমার কাজটা নিয়ে খুশি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার গান করাটা। এরকম কি হয়েছে যে চিত্র শিল্পী সেখান থেকে বেরিয়ে এসে গান করছে, সমালোচনার কি মুখোমুখি? সমালোচনা হয়নি কেন, দেখো এখন আমার যা বয়স হয়েছে রূপাদের, আমার সামনাসামনি হয়তো কিছু বলবে না, তার কারণ হলো যে সমিতদা, তো বা আমি যে কোনো কারণে ঈশ্বরের দয়াতে আমাকে 4টে লোক চেনে। তো ইনফ্যাক্ট হয়তো যেই গায়করা সমালোচনা করে তাদের থেকে বেশি গোটা ভারতবর্ষে আমাদের চেনে, কারণ ছবি আঁকার কোনো ল্যাঙ্গুয়েজ নেই। বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, এই প্রত্যেকটা গানের যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে, ল্যাঙ্গুয়েজের একটা বাধা থাকে, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজটা যারা বুঝছেন না, পুরো রসটা পান না। কিন্তু ছবি আঁকা তো তা না, ছবি আঁকা হলো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমাদের ছবি সারা বিশ্বে যেখানেই যাচ্ছে সেখানে সমাদৃত হচ্ছে। তো যার জন্য আমাদের পাড়াতে বোঝা যাবে না আমাদের ব্যাপ্তিটা, আমি বলে না কোনো চিত্রশিল্পীকে, হ্যাঁ যামিনী রায়কে আমার পাড়াতে কজন চেনে, আমি আমার পাড়ার লোকেরা তাও তো অনেকটাই জানেন। অনেক পাড়াতে আছেন যারা যামিনী রায়ের নামই শোনেননি, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু যামিনী রায়ের নাম কিন্তু ইউরোপ, আমেরিকা সবাই জানেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি সেরকম হয় না, আমরা কি বুঝি না, সবই বুঝি। ও বাবা সমিতদা আবার মানে অ্যাজ ইফ যেন, কেন ভাই গান করতে এসছো তোমরা, তো ভাই ছবি আঁকছো, বেস্ট ছিলে, তোমাদের গানটা কী করা? আরে গানটা ভাই কারোর পৈতৃক সম্পত্তি তো নয়। আর রবীন্দ্রনাথের গান 4টে লোক খালি রবীন্দ্রসঙ্গীত শিখে গাইবেন, আর আমরা গাইতে পারবো না, আমাদের মনে কোনো ভাব নেই, আমাদের মনে কোনো আবেগ নেই, বা আমাদের ভয়েস নেই, এটা তো ঠিক নয়। সুতরাং আমরা গাইতে পারি কি পারি না, মানুষরা শুনবেন। তোমরাও নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, না শুনলে যারা মিস করবে সেটা অবশ্যই। কিন্তু এবং তার সাথে আমি একটা জিজ্ঞেস করবো যে তুমি অনেক বিদেশ ঘুরেছো, এবং তার সঙ্গে তোমার যে চিত্রশিল্পীর যে সত্তাটা অনেকটা প্রকাশ পেয়েছে, এবং তো মানে সেইটা এই গানের ক্ষেত্রে তুমি বাংলাকে নিয়ে ভাবছো? না না, আমি গানের ক্ষেত্রেও হয়েছে। প্রথম কথা তো বলি, বাংলা গানের যে মাদকতা আছে, বিশেষ করে লোকসঙ্গীতে, আমাদের আর্টিস্টদের যত ক্যাম্প হয়, আমাদের অল ইন্ডিয়া লেভেলের ক্যাম্প, মানে অল ইন্ডিয়ার যারা ভালো আর্টিস্ট তাদের নিয়ে যখন ওয়ার্কশপগুলো হয়, এটা আমি আমার মানে তোর দর্শক এবং আমার ন্যাচারালি এখন আমার প্রোগ্রামটা যারা দেখছেন তাদেরও বলছি যে এটা শুনলে ভালো লাগবে, যে সেই সমস্ত ওয়ার্কশপগুলো যেগুলো সমস্ত মানে ইন্টারন্যাশনাল লেভেলের ওয়ার্কশপ, সেইখানে রাত্রিবেলা আমরা যখন আর্টিস্টরা আড্ডা মারি এবং প্রোগ্রামগুলো শেষ হয় বাংলা গান দিয়ে। আচ্ছা, এবং বিশেষ করে লোকসঙ্গীত। আচ্ছা, মানে বাংলাদেশ মানে বাংলা গানের ব্যাপ্তিটা এতটাই, এবং ওরা এত ভালো, ওরা বলতে থাকে সমীর গাও। আচ্ছা, শুধু এই নয়, আমি এও বলছি, আমি রাশিয়াতে গেছি। রাশিয়াতে একটা ফোর্টকে, পুরনো ফোর্টকে এখন ওরা হোটেল বানিয়েছে। সেই হোটেলটাতে আমাদের লাঞ্চে নিয়ে গেছে, তো সেখানে খাবার সার্ভ করছে, আর ওদের দুজন ট্র্যাডিশনাল ফোক সিঙ্গার, তারা ফোক সং করছে, অনেকটা ওদের ইনস্ট্রুমেন্ট আমাদের দোতারা টাইপের দেখতে। এবার আমাদের আর্টিস্ট বন্ধুরা, ইন্ডিয়ার আর্টিস্ট বন্ধুরা আমাদের বললো, সমীর তুমি যাও না, उसका साथ गाना गाओ ना। তা আমি গিয়ে ওদের সাথে আমিও ভাটিয়ালি গাইতে শুরু করলাম।
ওরা বাজাতে শুরু করলো, এই যে মানে ওরাও মানে বেশ আগ্রহের সঙ্গে একদম এনজয় করলো ওরা আমার সাথে, আমিও যেমন ওদের গানগুলো এনজয় করলাম, ওরা আমাদের সাথে এনজয় করলো। তো এই সব কারণে গান ভালো লাগে, ছবি আঁকা যেমন ভালো লাগে, গানও এইসব কারণে ভালো লাগে। আমার আর কোনো উদ্দেশ্য নেই, আমার বড় সঙ্গীত শিল্পী হওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমি মনের আনন্দে গান করি, আর যদি ভালো লাগে ভালো লাগবে, না ভালো লাগলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, মানে ভালো না ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না। আর তার সঙ্গে আমি আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, তুমি এত কিছু নিয়ে ভাবছো, জীবনে অনেক অনেক কিছু পেয়েছো, অ্যাচিভ করেছো, এবং কোনো কি আফসোস আছে যে জীবনে যে আমি এই জিনিসটা পেলাম না, এটার কোনো মানে এমন কোনো জিনিস আছে যে আফসোস আছে? না, আমার কোনো আফসোস নেই। আমার কয়েকটা আমার বেদনার জায়গা, আমার মাকে আমি হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, আমার দাদাকে আমি হারিয়েছি, এবং দাদার যাওয়ার কথা না, খুব অল্প বয়সে দাদা চলে গেলেন, এবং আমার গুরুজিকে আমি হারিয়েছি। এগুলো আমার খুবই বেদনার জায়গা। আমার কোনো আফসোসের জায়গা নেই এই জন্যই, আমার বাবা মা জীবিতকালে দেখে গেছেন অন্ততকে আমার ছবি আঁকাটা ভারতবর্ষে, এবং ভারতবর্ষের মানুষ তারা মানে তখন জীবিত ছিলেন হ্যাঁ, ওনারা দেখে গেছেন পরিষ্কার করে যে আমার ছবিটার একটু হলেও মূল্য আছে, এবং পৃথিবীর অনেক দেশের অনেক আর্টিস্টের কাছে এবং অনেক বায়ারের কাছে সেটা ওনারা দেখে গেছেন। তার কারণটা আমি বলছি, যেহেতু আমার মা বাবার একটা কঠোর পরিশ্রম ছিল আমাকে বড় করার পেছনে, সুতরাং ওনারা যে এইটুকু দেখে গেছেন এটা আমার শান্তি। আর তার সাথে আমি আরেকটা কথা জিজ্ঞেস করব যে ধরো তোমাকে একটা টাইম মেশিনে করে তুমি আগের কিছু মুহূর্তে অনেক বছর আগে পিছিয়ে গেলে, তাহলে এমন কোনো ভুল আছে যেটা তুমি শোধরাতে চাও? একটা ভুলও শোধরাতে চাই না, তার কারণটা হলো সেই ভুলগুলো এখন করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, সেই ভুলগুলো করা সম্ভব হবে না। করা যদি বয়স এবং সমস্ত মিলিয়ে যদি হতো তাহলে আবার সেই ভুল করতাম, কারণ প্রতিটা ভুল থেকে মানুষ শেখে। সেই ভুলগুলো না করলে আজকে আমি যেটুকুই এসছি, না আমি সমীরাইজ হইনি, আমি কিছুই না, আমি জাস্ট সমীর, আমি ছবি আঁকি, আমি আইজ সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রত্যেকটা ভুল থেকে মানুষ, যে সত্যিকারের বুদ্ধিমান সে কিন্তু তার নিজের ভুল থেকেই সবচেয়ে প্রথমে শেখে। আমার জীবনের অনেক ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, সেগুলো আমার প্রতিদিন কাজে লাগে। এবং ছবি আঁকা তো তাই, ছবি আঁকাতে যখন একটা ছবিতে ভুল হয় তার থেকে আমি শিখি, আমার স্টুডেন্টদেরও আমি তাই বলি। তুমি বলছো কোনো ভুল তুমি শোধরাতে চাও না, যা আছে ঠিক সেই জায়গাতে। অবশ্যই, এবং প্রতিটি মানুষ, আমি বলছি যারা অনুষ্ঠানটা দেখছেন, কেউ জীবনে ভুল করে না, অন্যায়টা যেন না হয়, ভুলটা যাতে আবার পরবর্তীকালে না হয় সেটার জন্য সবসময় যতটা পারা যায় অ্যাওয়ার্ড থাকা উচিত। থ্যাংক ইউ। আজকে সারাদিন তোমার সাথে কাটালাম। আচ্ছা তুমি বলো তো, আমার সাথে সারাদিন কাটিয়ে তোমার কেমন লাগবে? না, আমার ডেফিনেটলি ভালো লেগেছে। দেখ, আমরা তো চাই সবসময় পরবর্তী প্রজন্মের সাথে আমরা ইন্টারাক্ট করি, আমি তো করি। তার কারণ আমার ছবি আঁকার জগতেরও প্রচুর আমার জুনিয়র ছেলেমেয়েরা আমার কাছে আসে, প্রচুর। সেটা করতে হয়, তার কারণটা হলো আমাদের পরবর্তী আমাদের বাঁচিয়ে রাখবে কারা? তোরা। আমরা তো চলে যাব, তোদের বাঁচিয়ে রাখবে তোদের পরবর্তী প্রজন্ম, ক্যামেরার পেছনে যে আছে। হ্যাঁ, সুতরাং উই মাস্ট কমিউনিকেট উইথ দেম। তোদের সাথে আমাদের অতি অবশ্যই কমিউনিকেট করা উচিত। না, বেঁচে তুমিও থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করি, এবং তার সাথে মানে আমরা চাই যে তুমি এরকম সুন্দর সুন্দর গান আর ছবি আমাদেরকে উপহার দিয়ে যাও। আমরা সেটার জন্যই অপেক্ষা করে থাকবো এর পর থেকে, এবং আগেও ছিলাম, এবং মানে যতদিন মানে তুমি থাকবে ততদিন তোমার গান থাকবে, ততদিন তোমার ছবি থাকবে, আর আমরা আশা করে যাব যে আরও সুন্দর সুন্দর জিনিস তোমার কাছ থেকে আমরা পাবো। এবং তার সাথে সাথেই আমার যে দর্শকরা আছে একটু তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা এতক্ষণ প্রোগ্রামটা দেখলেন তার জন্য সত্যি সত্যি ধন্যবাদ জানাই। তার কারণ এখন আমরা না, বিকজ অফ ফাস্ট লাইফ, বিকজ অফ ইন্টারনেট, আমরা আমাদের যে মূল সভ্যতা, মূল যে কৃষ্টি, আমাদের যে কালচার যেটা বলি, যেটা সংস্কৃতি বলি, তার থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যদি যারাই শুনেছেন, অনেকে হয়তো এটা বন্ধ করে দিয়ে তিনি হয়তো একটা ইন্টারনেটে অন্য কিছু দেখছেন, সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা এটা প্রোগ্রামটা দেখছেন বা দেখলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারাটা দিন তোমার সাথে কাটিয়ে আমার দারুণ লাগলো, এবং তার সঙ্গেই আমি দর্শকদের বলবো আপনারাও দেখতে থাকুন বংরূপা এন্টারটেনমেন্ট, এবং প্লিজ বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর
যাদের মানে এই ভিডিওটা সম্পর্কে যা যা বলার বক্তব্য, যা যা বক্তব্য আছে সবই কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা, গান কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আপাতত